যেই নির্বাহী আদেশটা যেই আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে সেই আইনে তাকে এখন বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া যায় না। ওনার বোধহয় একটা পেসমেকার বসানোর প্রক্রিয়া চলছে, সেটা হার্টের ওষুধ। যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি। বিদেশে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কথা আসে নাই, আমি সে সম্বন্ধে কোনো বক্তব্য দেব না। আমি যে তথ্য পেয়েছি তার সাথে আপনার প্রশ্নের মধ্যে যে তথ্য আপনি দিয়েছেন সেটা ঠিক মিলছে না। তার কারণ হচ্ছে আমি যতটুকু জানি আজকে কিছুক্ষণ আগের থেকে ওনার বোধহয় একটা পেসমেকার বসানোর প্রক্রিয়া চলছে, সেটা হার্টের ওষুধ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। কিডনির ব্যাপারে আমি এখনও কিছু জানি না। তো ব্যাপারটা হচ্ছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার কথা বলা হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেছেন বলেই কিন্তু আপনার 2020 সালে 25শে মার্চ তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছামতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশ থেকেও ডাক্তার এনে তার চিকিৎসা করা হয়েছে। তো আমার মনে হয় যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি। বিদেশে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কথা আসে নাই, আমি সে সম্বন্ধে কোনো বক্তব্য দেব না। যেই আইনি ব্যবস্থায় তাকে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে সেই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা নাই। নির্বাহী আদেশটা কিন্তু একটা আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে। আমি সেই আইনের বক্তব্যে বলছি যে যেই নির্বাহী আদেশটা যেই আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে সেই আইনে তাকে এখন বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া যায় না।